আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব, এটা যে কোনো আয়োজনে, উৎসবে অথবা মেহমান আপ্যায়নে মাত্র 2টা উপকরণে তৈরি করে দিতে পারবেন। আজকে আমি বানাবো গোলাপ পিঠা। পিঠাটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এটা বলে বোঝানোর মতো না। আপনারা দেখেই বুঝে নেবেন, আর খেতেও অনেক বেশি মজার হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। আজকের এই গোলাপ পিঠা বানানোর জন্য ফার্স্টে একটা খামির বানিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। পানির মধ্যে স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাকে ফুটে আসার আগ পর্যন্ত জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু পানিটা ফুটে উঠছে, আর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা। আজকে ময়দা দিয়ে বানাবো, চাইলে আটা অথবা চালের গুঁড়ি দিয়েও কিন্তু সেম ভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে যদি আপনারা চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখন খুব ভালোভাবে একটা স্প্যাচুলার দিয়ে এটাকে মাখিয়ে নেব। যখন খামিরটা বানাতে থাকবো তখন কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে দেব, না হলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে। তো খামিরটা খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর কিন্তু চড়ানো একটা প্লেটে আমি এই খামিরটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে এই খামিরটা, তখন এটাকে খুব ভালোভাবে ময়ান করে একদম সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন এখান থেকে অল্প একটু লেচি কেটে একটা বোর্ডের মধ্যে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আমি কিন্তু এই লেচিটাকে আবারও কিছুটা সময় খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। এই রুটিটা কিন্তু ঠিক নরমাল রুটি পরোটার মতো এত বেশি পাতলা হবে না। রুটির থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। রুটিটা যদি আঁকা-বাঁকা বা এবড়ো-তেবড়ো হয় তাহলে কোনো সমস্যা নাই। বিশাল বড় সাইজের একটা রুটি তৈরি করে নিলে আরো বেশি সহজ হয়। আর এটা কেন বলছি, কারণ এই রুটিটা থেকে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি, আর এটা দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি, যার জন্য বড় রুটিটা আঁকা-বাঁকা হলে কোনো সমস্যা নাই। তো সবগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেলে সাইডের যে অংশটা আছে ওইটা কিন্তু রেখে দিব, পরবর্তীতে আবারও রুটি বানিয়ে নিব। সেম ভাবে বাকি যে লেচিটা ছিল সবগুলা থেকে এভাবে রুটি বানিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা কুকি কাটার দিয়ে। এখন আমি একটা ডিজাইন করে নিব, চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। আমি একটা চিরুনির মধ্যে একটু তেল ব্রাশ করে একটা সাইড এভাবে ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা দেওয়ার কারণে কিন্তু গোলাপ পিঠাটা দেখতে আরো বেশি লোভনীয় আর আকর্ষণীয় লাগছিল। এখন একটা পাপড়ি নিয়ে ঠিক এভাবে গোল করে লাগিয়ে দিচ্ছি, আর অবশ্যই পানি লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা পাপড়ির মধ্যে। যদি পানি না লাগিয়ে নেন তাহলে কিন্তু ফ্রাই করার সময় পাপড়িগুলো খুলে আলাদা হয়ে যাবে। তো দেখেন আমি কিভাবে গোলাপ পিঠাটা বানিয়ে নিচ্ছি, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা আপনারা দেখে বুঝে নেবেন ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী। আমি একটু বড় সাইজের গোলাপ পিঠা বানিয়েছি, তাই প্রায় 13টা করে পাপড়ি দিয়েছি। যদি আপনারা ছোট সাইজের গোলাপ পিঠা বানান তাহলে একটা পাপড়িকে মাঝখান থেকে কেটে তারপর বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি একটু বড় সাইজের গোলাপ পিঠা বানিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি একটা ভেজে নিয়েছি, তারপর কিন্তু একসাথে 3 থেকে 4টা করে ভেজে নিয়েছি। যেহেতু গোলাপ পিঠাটা একটু বড় সাইজের, তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর একটা চামচ দিয়ে উপর থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি যাতে ভিতর থেকে এটা ক্রিস্পি হয়। যেহেতু একটু বড় সাইজের গোলাপ পিঠা, আমি এটাকে ডাবল ফ্রাই করে নিব। প্রথমে এটাকে উঠিয়ে রেখে দিব, ঠান্ডা হওয়ার পর কিন্তু আবারও এই তেলের মধ্যে এগুলাকে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পিঠাগুলোকে কিন্তু ডাবল ফ্রাই করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, তবে ভিতরটা একটু নরম টাইপের আছে। যেহেতু এগুলো আমরা এখনই খেয়ে নিব, যার জন্য আমি আর বেশি ভাজি নাই। এখন শিরাটা বানিয়ে নিব গোলাপ পিঠার জন্য। আমি এখানে চিনি দিয়ে শিরাটা বানিয়েছি। যদি গুড় দিয়ে শিরাটা বানান তাহলে কিন্তু এক্সট্রা করে ফুড কালার দেওয়া লাগবে না। তো আমি শিরাটাকে বানিয়ে নিচ্ছি।
শিরাটা তৈরি করার সময় সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ এই শিরাটা একটু স্টিকি টাইপের হবে, একদম পাতলা শিরা না। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে শিরাটাকে বানিয়ে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে চিনিটা কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি। অবশ্যই মৌরিটা দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শিরাটাতে। আর শিরাটাকে দেখেন ১-২ তার হয়ে গেছে, মানে অনেক পরিমাণে স্টিকি হইছে। এই পর্যায়ে এখানে আমি ফুড কালার এড করব, এতে করে পিঠার কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা স্কিপ করতে পারেন। শিরাটা যাতে ঠান্ডা হওয়ার পর জমাট না বাঁধে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ১ ফালি লেবুর রস। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল গোলাপ পিঠার জন্য শিরাটা। এখন এটাকে নামিয়ে নিব। আমি কিন্তু উপর থেকে শিরাটা এভাবে দিয়ে দিচ্ছি। শিরাটা অনেক বেশি টাইট হয়ে গেছিল, মানে অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছিল, যার জন্য এরকম হইছে। আপনারা একটু পাতলা রাখার চেষ্টা করবেন। যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান, একটু সময় নিয়ে ভেজে ডবল ফ্রাই করে এগুলাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন। তো অনেক বেশি সহজ আর ভীষণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।